আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নতুন বছরের আরও একটা নতুন রান্নায় অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভীষণ মজাদার বিফ বিরিয়ানি রান্না। এই বিরিয়ানিটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই বিরিয়ানিতে কিন্তু এক্সট্রা কোনো ধরনের কোনো বাইরের মশলা লাগছে না, কোনো বিরিয়ানি মশলা লাগছে না, এবং সব কিছু ছাড়াই যে এত মজাদার আর এত টেস্টি হয়, তাও আবার গরুর মাংসের বিরিয়ানি, সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি কিন্তু প্রথমে গরু মাংসটা মাখিয়ে রেখেছিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, এছাড়াও দিয়েছিলাম এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ, গোলমরিচ সব কিছুই কিন্তু বেটে দিয়েছিলাম। আর দিয়েছিলাম কিছু পেঁয়াজ কুচি, আর দিয়েছিলাম তেল। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে গরুর মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম। আর এখন শুধু গরুর মাংসটা ভুনা করার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে আগে থেকে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে তারপরে গরুর মাংসটা এখানে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছিলাম আস্ত 2-3টা তেজপাতা। তো এবারে গরুর মাংসটা এই যে দেখেন, আমি এক্সট্রা কিন্তু কোনো পানি এখানে অ্যাড করিনি। আর মাংসের পিস করেছিলাম খুবই ছোট ছোট, তাই জন্য কিন্তু খুব সহজেই গরুর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আর মাংসটাও কিন্তু খুব দ্রুত সফট হয়ে যাবে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করার পরে যখন মাংসটা একটু ভালোভাবে নরম নরম মতো হয়ে যাবে, তখন কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। এবারে দেখেন, মাত্র 10 মিনিটের মতো এভাবে জাল করে নেওয়ার পরে কিন্তু গরুর মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই যে আমাদের গরুর মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু পোলাও রান্না হচ্ছিল। তো পোলাওয়ের ফুল রেসিপিটা কিন্তু আমি দেখালাম না, যেহেতু পোলাওটা আমরা কম বেশি সবাই করে থাকি। তো যখন পোলাওতে পানি দিব, তো পানি দেওয়ার পরে পোলাওতে আস্ত 4-5টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। আর পোলাওটা যখন এরকম 80%-এর মতো হয়ে যাবে, এই যে দেখেন ঠিক এরকম, মানে একদম গলে যাবে না, আবার হচ্ছে কিন্তু শক্ত থাকবে না। তো এরকম যখন হালকা একটু পোলাওয়ের গায়ে গায়ে পানি থাকবে, সেই সময়ে আমি পোলাওটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই ভুনা করে রাখা গরুর মাংসটা। একটু একটু করে গরুর মাংস ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে একটা হাতার সাহায্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথমে কিন্তু সবগুলো মাংস একসাথে অ্যাড করা যাবে না, একটু একটু করে মাংস ওপর থেকে দিয়ে দিতে হবে। আর হচ্ছে একটা হাতার সাহায্যে একটু ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে তারপরে আবার একটু মাংস অ্যাড করে দিতে হবে। আর এখানে আমি টেস্ট অনুযায়ী একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী এই সময়টা একটু লবণটা অ্যাড করে দিবেন, কারণ এরপরে যদি লবণটা কোনো কারণে কম হয়ে যায়, তাহলে কিন্তু লবণটা পরে দিলে সেটা ভালোভাবে গলে যায় না। তো এবারে আমি কিছু আলু ভেজে রেখেছিলাম, তো এই আলুগুলো আমি একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য একটু দমে রেখে দিব। ব্যাস, এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা একদম শাহী হবে। আর এই যে দেখেন, আমাদের কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি নামানোর আগে এখানে আরও একটু ফ্লেভারের জন্য ঘি অ্যাড করে দিচ্ছি। ব্যাস, ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট চুলাটা বন্ধ করে একটু দমে রেখে দিব। আমাদের রেডি হয়ে গেল খুবই মজাদার বিফ বিরিয়ানি। কোনো ধরনের কোনো বাজারের মশলা ছাড়া, এক্সট্রা কোনো বিরিয়ানির মশলা ছাড়া এইভাবে যে এত মজাদার বিরিয়ানি রান্না করা যায়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি জানাতে ভুলবেন না। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।